যদি তুমি কাউকে মোটিভেট করতে না পারো তাহলে তাকে ডিমোটিভেট করার মতনও কিচ্ছু করো না। যদি ভালো কিছু বলতে না পারো, খারাপ কিছু বলবার কোনো দরকার নেই। রিসেন্টলি আমার প্রোফাইল থেকে বেশ কিছু ফলোয়ার আমার লস হয়। আমি সত্যিই জানি না সেগুলো কেন হচ্ছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে সিস্টেমের কোনো গন্ডগোল, বাট তারপর বুঝতে পারি যে না, কিছু ইন্ডিভিজুয়াল ফলোয়াররাই আমায় আনফলো করে দিয়েছে। হয়তো তারা যেই ধরনের কন্টেন্ট ফলো করতে চাইছে আমি সেই রকম কন্টেন্ট দিতে পারছি না। অ্যাকচুয়ালি কিন্তু ডেইলি ব্লগিংটা আমার প্ল্যানিংয়ের মধ্যে ছিলই না। আমি একজন ভিডিও এডিটর হতে চাইছিলাম। আমার ভিডিও এডিট করতে বরাবরই ভীষণ ভালো লাগে। আমি অনেক দিন থেকেই ভিডিও ক্যাপচারিং সেগুলোকে এডিটিং করে আসছি। বাট 75 ডে হার্ড চ্যালেঞ্জটা স্টার্ট করার কারণ একটাই হলো সেলফ ইমপ্রুভমেন্ট করা। এই কিছুদিন আগে অবধিও আমার লাইফটা ভীষণ বোরিং কাটছিল, আর তাই আমি ভেবেছিলাম যে কিছু একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করলে আমি নিজেকে মোটিভেট করতে পারবোই না। আর প্রতিদিন ঠিক কতটা করে গ্রো করছি আর কতটা করে ফাঁকি মারছি সেটা ট্র্যাক করার সব থেকে সহজ উপায় হলো ডেইলি ব্লগিং করা। তাই আমি এই পথটা বেছে নিয়েছি। মাঝে মাঝে যখন কোনো পোস্ট বা কোনো রিলসের থ্রু কোনো প্রোফাইল ভিজিট করে আসি আর মনে করি যে এদেরকে মানুষ কেন ফলো করে, এরা কি করছে যে এত এত ফলোয়ার পাচ্ছে, এত এত ভিউজ পাচ্ছে, তার পরক্ষণেই মনে হয় যে আমাকেই বা মানুষ কেন ফলো করবে, আমি তো সেরকমভাবে কোনো কন্টেন্ট দিতেই পারি না। অ্যাকচুয়ালি 75 ডে হার্ড চ্যালেঞ্জটা শুনতে যতটা ভালো লাগে, এটা কিন্তু করাটা ততটাই কঠিন। টানা 75টা দিন ধরে একই রুটিন ফলো করা সত্যিকারের একটা সময় পরে গিয়ে কিন্তু বোরিংই ফিল হবে। বাট যখন তুমি নিজের মধ্যে থেকে থেকে ইমপ্রুভমেন্টটা দেখতে পাবে না, তখন মনে হবে যে জিনিসটা বোরিং হলেও কনসিস্টেন্ট থাকাটা ঠিক কতটা জরুরি নিজেকে ইমপ্রুভ করার জন্য। ওই একটা কথা আছে না যে তুমি যেই দিন বীজ বপন করো সেই দিনই গাছের ফল খেতে পারো না। এখন হয়তো আমার সাথে সেটাই ঘটছে। আমায় ধৈর্য ধরতে হবে আর আরও বেশি কনসিস্টেন্স থাকতে হবে। আর আমি অবশ্যই চেষ্টা করব আমার এই ডেলি ব্লগিংগুলোকেও আরও কীভাবে ক্রিয়েটিভ করা যায়, আরও কীভাবে গ্রহণযোগ্য করা যায় তোমাদের কাছে। আর কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, চাইলে তোমরাও কিন্তু আমাকে সাজেশন দিতে পারো যে আমার কী কী টাইপসের ভিডিও বানানো উচিত। আমি অবশ্যই সেগুলো ট্রাই করব এবং পোস্টও করব।